হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ভ্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে গতকালকের ভ্লগ। আমাদের যেহেতু স্যাটারডে, সানডে একটি মুসলমানি পার্টির ইনভিটেশন আছে, তাই আমি গিফট কিনতে গিয়েছিলাম। তো আজকে আমরা বাসে করে যাব, তাই বাসের জন্য অপেক্ষা করছিলাম যেহেতু আরও 40 মিনিট বাকি ছিল। তো ভাবলাম ততক্ষণে আমি একটা কফি নিয়ে নিই, কারণ আমার মাথায় প্রচুর ব্যথা করছিল। তারপর আমি কফিটা নিয়ে আমাদের দোকানে গিয়ে অপেক্ষা করছিলাম। আর ওখানে আমার মেয়ে তো তার মামার সাথে খুবই দুষ্টামি করছিল, এনজয় করছিল। তো তারপর আমাদের বাসের টাইম হয়ে গেল, এই তো আমরা বাসে উঠে এখন চলে যাচ্ছি শপিংয়ে। এই তো আমরা চলে এলাম। প্রথমে আমি কারিফুরে গেলাম, ওখানে আমার টুকটাক কিছু কেনাকাটা আছে। তো শপিংয়ে ঢোকার সাথে সাথে আমার মেয়ে দৌড়াচ্ছিল, কারণ সে প্লে জোনে গিয়ে খেলতে যাচ্ছিল। তাই বললাম ঠিক আছে তোমরা যাও। এরপর আমি প্রথমেই হচ্ছে স্ট্রয়লিতে ঢুকেছি। এখান থেকে অলওয়েজ আমরা কিছু না কিছু কেনাকাটা করি গোল্ড অ্যান্ড ডায়মন্ডের। তো এই শপের প্রত্যেকটা কালেকশন আমার খুবই পছন্দ, তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি, সবারও অবশ্যই দেখতে ভালো লাগবে। অ্যান্ড এই লকেটগুলো আমার এত পছন্দ। এখানের প্রায় ডিজাইনের লকেটই আমার কাছে আছে, আমার এবং আমার ছোটো বোনের জন্য নিয়েছিলাম অনেক আগে। আমার এই লকেটগুলো অলওয়েজই ভালো লাগে, এই হার্ট শেপের। তারপর এখানে কিছু ডায়মন্ডের কালেকশনও রাখা ছিল। ওদের কালেকশনগুলো খুবই কিউট এবং সুন্দর, একদম সিম্পলের মধ্যে থাকে, সবসময় ইউজ করার জন্য। অ্যান্ড এই রিংগুলো আমার খুবই পছন্দের ছিল, প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর ছিল। অ্যান্ড এইখানে হচ্ছে বাচ্চাদের কালেকশন, এই ব্রেসলেটগুলো খুবই সুন্দর লাগছিল। ইচ্ছে করছিল আমার মেয়ের জন্য নেব, বাট সে তো এখনো এগুলো বুঝে না। তারপর এখানে এই গোল্ড প্লেটের সেটটা আমার খুবই পছন্দ হয়েছিল, দেখে বোঝাই যাচ্ছিল না যে এইটা গোল্ড প্লেটের, গোল্ডের না।
অ্যান্ড ওদের ঘড়ির অনেক কালেকশন ছিল, সব ধরনের ব্র্যান্ডের ঘড়ি ছিল ওদের কাছে, খুবই সুন্দর সুন্দর পাওয়া যায়। তবে অনেক রকমের ছিল, বাট আমার ফুল শপটা শ্যুট করা হয় নাই, কারণ যেহেতু আমার টাইম কম অ্যান্ড আমার অনেক কিছু দেখতে হবে, অনেক কেনাকাটা আছে। তবুও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড আপনাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইগুলা হচ্ছে বাচ্চাদের ছোট ছোট ইয়াররিংস অ্যান্ড নোজপিনের কালেকশন। অ্যান্ড এই সাইডটা স্পেশালি আমার সবচেয়ে পছন্দের সাইড, কারণ এই ছোট ছোট জিনিসগুলো দেখতে আমার খুবই কিউট লাগে। এগুলা রাফ ইউজের জন্য অ্যান্ড বাচ্চাদের জন্য একদম পারফেক্ট কালেকশন। তারপর আমরা এখান থেকে কিছু পারচেস করে চলে গেলাম হচ্ছে সুপার শপের ভিতরে। আমার মেয়ের টুথপেস্ট শেষ হয়ে গিয়েছে, তো আমি ওটাই নিতে এসেছি। তারপর আরও কিছু টুকটাক কেনাকাটা আছে। দেন আমরা চলে গেলাম হচ্ছে জুস কর্নারে, অ্যান্ড ওখান থেকে আমার মেয়ের পছন্দের জুসগুলো নিয়ে নিলাম। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে অ্যান্ড ও বারবার পানির পিপাসা লাগে, অ্যান্ড এই জুসগুলো ওর এবং আমার ছোটো বোনের খুবই পছন্দের, তাই অলওয়েজ আমি এইগুলোই নেই। এখন আমি চলে আসলাম হচ্ছে মিল্ক সেক্টরে। এইখানে আমি ফ্রেশ যে র মিল্কটা পাওয়া যায় আমি সেটাই নিতে এসেছি, অ্যান্ড দেখছিলাম আছে কি না, এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো অবশেষে আমি দুটো পেয়েছি, দুটোই ছিল অ্যান্ড দুটোই আমি নিয়ে এসেছি। এটাতে কোনো ভেজাল নেই, একদম ফ্রেশ র মিল্ক। তারপর আমরা এখন পেমেন্ট করে চলে যাব আরেকটি শপে। অ্যান্ড ওখান থেকে এসে আমরা ঢুকলাম হচ্ছে জুতা দোকানে। এখান থেকে সব সময় আমরা পিত্তারোসা থেকে জুতা কিনে থাকি, অ্যান্ড এখানকার কোয়ালিটি অ্যান্ড প্রাইস সব কিছু মিলে খুবই ভালো, একদম বেস্ট জুতার জন্য। তো আমি ওখান থেকে কিছু কিনি নাই, জাস্ট সেল চলছিল তাই দেখতে গেলাম। ঠিকভাবে কিছুই তেমন শ্যুট করা হয়নি, যেহেতু আমার হাতে সময় কম অ্যান্ড তাড়াহুড়ো করে আমি দেখি এখন চলে যাব অন্য মার্কেটে। এই ভিডিওটা দেখার পরে আমার নিজেরও মাথা ঘোরাচ্ছে, আমি জানি আপনাদেরও ঘোরাবে, তাই কেউ কিছু মনে করবেন না। তারপর এখানে বাচ্চাদের কিছু কালেকশন দেখছিলাম, খুবই কিউট লাগছিল আমার কাছে দেখে। অ্যান্ড আমি কিনি নাই কিছু, যেহেতু কিছুদিন পর আমার আবার যেতে হবে আমার মেয়ের স্কুলের জন্য শপিং করতে, তাই আজকে জাস্ট দেখে আসলাম কি কি আছে, নেক্সট টাইম গিয়ে ইনশাল্লাহ কিনবো। তো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ওভিএসে, অ্যান্ড এখান থেকে আমি মূলত গিফটগুলো কিনবো। তো নিচে হচ্ছে সব ওমেন্স অ্যান্ড জেন্টসদের কালেকশন, অ্যান্ড উপরে হচ্ছে বাচ্চাদের কালেকশন।
এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল, ভেবেছিলাম আমার বোনের জন্য নিব, বাট এটাতে কোনো সেল ছিল না অ্যান্ড এটার প্রাইসটা ড্রেস হিসেবে প্রাইসটা অনেক বেশি হাই ছিল, তাই আমি ওটা নিই নাই। তারপর এখানে কিছু কিউট কিউট বেবিদের ড্রেস ছিল আমার মেয়ের সাইজের, অ্যান্ড আমি দেখছিলাম, আমি নিই নাই কারণ ওর অনেক ড্রেস আছে, যেহেতু আমরা রিসেন্টলি দেশ থেকে এসেছি, প্লাস এখানে সবসময় কিছু না কিছু ওর জন্য কেনাকাটা করা হয় অ্যান্ড কেউ না কেউ ওকে গিফট দিতেই থাকে, তাই আমি আর নিই নাই। যেগুলো প্রয়োজনীয় শুধু ওইগুলোই টুকিটাকি কিনেছি। অ্যান্ড এই প্যান্টটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, জিন্সটা, আমি তাই নিয়েছি। দেন এটা হচ্ছে নিউবর্ন বেবিদের সেকশন, এখানে খুবই সুন্দর সুন্দর অ্যান্ড কিউট কিউট কালেকশন ছিল। তো আমার বেবি তো এখন আর নিউবর্ন নেই, তাই আমি ওগুলো আর তেমন একটা দেখিনি, আর আমার হাতে সময়টাও খুবই কম ছিল। তারপর এখান থেকে হচ্ছে আমি মূলত গিফটগুলো নিব, বাট আমার বুঝতে পারছি না যে আমি কি নিব না নিব। অ্যাকচুয়ালি যেটা দেখছি ওটাই ভালো লাগছে না, অনেক কনফিউজ ছিলাম। ফাইনালি পুরা শপিং মলটা হেঁটে হেঁটে দেখে অনেক চিন্তা ভাবনা করার পর আমি কিছু নিয়েছি। বাসায় গিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে পেমেন্ট করতে, অ্যান্ড যেতে যেতে ওমেন্স কালেকশনগুলো দেখে যাচ্ছিলাম। দেন ক্যাশ কাউন্টারের সামনে গিয়ে দেখলাম যে এখানে অনেক রকমের মেকআপ প্রোডাক্টস রাখা ছিল। তো ক্যাশে এসে দেখে তো একদম আমার মাথা ঘুরিয়ে গিয়েছিল, কারণ এত লম্বা লাইন ছিল ওখানে। তো আমাদের পেমেন্ট করা শেষ, এখন বাচ্চাদের খিদে লেগেছে, তাই তাদেরকে একটু বার্গার কিনে নিয়ে টুকিটাকি খাবার কিনে দিয়েছি। এখানে আমার মেয়ে এবং আমার বোন খুবই হ্যাপি খাবার পেয়ে, তো ওরা একটু দুষ্টামি করছিল অ্যান্ড মিলটা খুবই এনজয় করছিল। তো এই তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন চলে যাব বাসায়। যাওয়ার সময় আমার আর এনার্জিও কুলাচ্ছিল না যে আমি বাসে করে যাই, তাই আমি আমার ভাইকে কল দিয়েছি, সে এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে। শপিং করতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে কম বেশি, তাই ব্লগটা আজকে একটু লম্বা হলেও আশা করছি সবার ভালো লাগবে, কেউ বোর হবেন না, কারণ শপিং দেখতে আমার নিজেরও পার্সোনালি খুবই ভালো লাগে, কিনি না কিনি। তারপরে তো বাসায় চলে এসেছি, এসে আমি সব বাজারগুলো গুছিয়ে রাখছিলাম, আর এখানে আমার ছোটো বোন কিছু চিকেন টেন্ডার্স নিয়েছিল, সব কিছু আমি গুছিয়ে রাখছিলাম। এটা হচ্ছে পারমিশন চিজ, এটা দিয়ে পাস্তা দিয়ে খাওয়া হয়, তাই বাচ্চাদের জন্য নিয়ে এসেছি। তারপর আমি নিয়ে এলাম হচ্ছে টক দই, অ্যান্ড সব কিছু গুছিয়ে রাখছি। এটা হচ্ছে সারপ্রাইজ আমার ছোটো বোনের পক্ষ থেকে, সিস্টার্স ডেতে ছিল। অ্যাকচুয়ালি আমি এটা জানতাম না যে এমন একটা দিন হয়, বাট সে আমাকে এত কিউট একটা সারপ্রাইজ দিল, তাই ভাবলাম আমিও তাকে একটা কিউট সারপ্রাইজ দিব। এটা ছিল ওর জন্য সারপ্রাইজ, এখন সেটা আনপ্যাক করা হবে। এই তো সে এটা খুলে দেখছিল। কিউট এই ইয়াররিংসটা আমার দেখে খুবই পছন্দ হয়েছিল, অ্যান্ড আমার বোনেরও খুব পছন্দ হয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে 9 ক্যারেট গোল্ড, যেহেতু এখানে 22 ক্যারেট পাওয়া যায় না, ম্যাক্সিমাম 18 ক্যারেট পর্যন্ত আছে। তারপর এগুলো হচ্ছে গিফট যেগুলো আমি নিয়েছি ফাইনালি। আমার কাছে স্কাই ব্লু কালারের শার্টের সাথে ব্রাউন কালারের প্যান্টের কম্বিনেশনটা খুবই ভালো লাগে, স্টাইলিশ অ্যান্ড এলিগেন্ট মনে হয়। তো আশা করছি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।